ছাড়া দিনে রাতে নিশো কেন লাগে, এই অনুভব হয়নি তোমার তোমায় চেনার আগে। এখান থেকে 10 জনকে বের করা, তারপরে সেখান থেকে একজনকে পাঠানো, তাকে গ্রুম আপ করা, সব কিছু মিলে কিন্তু আমরা সবাই মিলে একটা বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সে ভিয়েনা যাবে। মানে অনেক বড় কিন্তু এটার প্রসেসটা, এবং যারা 10 জনের গান তারাও কিন্তু আসলে থেমে থাকবে না, তারাও কিন্তু একটা ভালো জায়গায় ইউরোভিশন আমরা কিছু করব 10 জনকে নিয়ে, হ্যাঁ এই 10 জনকে নিয়ে কিন্তু কিছু করবে। তো আমার এই জন্য ভালো লাগছে যে আমাদের জাজমেন্টের ব্যাপারেও আমাদের নিজেদেরও কিন্তু অনেক ভাবতে হবে, দেখতে হবে। এবং আমি যখন এই প্রতিযোগিতার ব্যাপারটা আমি একটু দেখলাম, আমাকে বলবার পরে আমি দেখলাম ভীষণ রকমের কম্পিটিশন। তো এখানে ভীষণ ভালো একদম পারফর্মার প্লাস ভালো গায়কী, সুর থাকতে হবে, ভালো লিরিক হতে হবে, ভালো একটা মিউজিক হতে হবে। তো সব কিছু মিলিয়ে এটা একটা দারুণ একটা কম্পিটিশন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমরাই শুধু জাজ না, কিন্তু আমাদের আপনারাও কিন্তু অডিয়েন্স কিন্তু জাজ, 50 মার্কস কিন্তু তাদের থাকবে। তো সুতরাং আমরা সবাই মিলে কিন্তু একজন বাংলাদেশের অ্যাম্বাসেডারকে আমরা তৈরি করতে খুঁজব। এখান থেকে 10 জনকে বের করা, তারপরে সেখান থেকে একজনকে পাঠানো, তাকে গ্রুম আপ করা, সব কিছু মিলে কিন্তু আমরা সবাই মিলে একটা বাংলাদেশ। হ্যাঁ, তো এই জন্যই আমাদের এইখানে খুব সহজে আমি গান করতে পারি, আমি এটা হবে না। আগে তো সবাই গান করতে 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 একটা জায়গায় নিজেকে, গানটাকে ভালোবাসতে হবে। তোমরা সাংবাদিকতা করছো, তোমরা ভালোবাসো বলেই অনেক প্রশ্ন আমাকে করতে পারছো এবং ভালোবেসে সেটা লিখছো। ভালোবাসাটা থাকতে হবে। আর এই অনুষ্ঠানের যেটা সবচেয়ে বড় একটা বিষয়, ওর এই বঙ্গ, এনটিভি, ইউরোভিশন এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এটা কিন্তু সেই ভালোবাসাটা দিয়ে। যখন ভালোবাসা থাকে তখন সে কিন্তু নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে মানুষের মনে জায়গা করতে। যে চায় সে পারে, আর যে চায় না এমনিই করে সে কিন্তু উধাও হয়ে যায়।